তোদের ক্লাস 6 এর আজকে পূর্ব পাঠ্য অনুষ্ঠানে যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি লসাগু আর গসাগু। এবারে লসাগু আর গসাগু যেটা আমরা ক্লাস 5 এ শিখেছি সেরকম টাইপের কোশ্চেন দেবে না, কোশ্চেন এবারে আলাদা হবে, ঠিক আছে? তো কেমন পরিবর্তন হবে সেটা জানার আগে আমরা একটু দেখে নেব যে লসাগু গসাগু বলতে কি বুঝি। আচ্ছা, লসাগু বলতে কি বুঝি আর গসাগু বলতে কি বুঝি? লসাগুর প্রণাম কি বলতে কি তুই বল। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক। আর গসাগু ভাই বল। গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে বলছি কি ল সা গু, আর এদিকে বলছি কি গ সা গু। এর পুরো নামটা পরীক্ষার সময় 1 নম্বরে কোশ্চেন দিতে পারে যে লসাগু আর গসাগু পুরো নাম কি, ঠিক আছে? লসাগু মানে কি? লঘিষ্ঠ না লঘিষ্ঠ? লঘিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ক, ঠিক আছে? বানানটা এটা কিন্তু মধ্যাহ্ন, ঠিক আছে? এখানেও কিন্তু মধ্যাহ্ন, গুণিতক আর ওটা কি গুণ নিয়ক। এইবারে দুটোর অর্থ আমরা বুঝবো, ঠিক আছে? লঘিষ্ঠ মানে কি বলতো? ছোট। আর গরিষ্ঠ মানে কি? বড়, ঠিক আছে? বড়। এইবারে দেখ, আমি তোদেরকে একটা সংখ্যা দিচ্ছি, ধর আমি বললাম 15 আর 20, এর আমার লসাগু বার করতে হবে। 15 আর 20 এর আমার গসাগু বার করতে হবে, ঠিক আছে? 15 আর 20 যদি আমি লসাগু বার করতে চাই তাহলে কি করব? জাস্ট যেভাবে আমরা শিখেছি সেভাবেই করব। 5 দিয়ে দিই, 5 3 এ 15, 5 4 এ 20, এটা লসাগু বলেছে, তাই আমাকে কি করতে হবে? আমি এখানে থামিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা কি করব? এক পর্যন্ত যাব। 3 1 কে 3, 4 করতে 4, 4 1 1। তাহলে লসাগু কত হচ্ছে? অতএব লসাগু 5 গুণ 3 গুণ 4, তাহলে 5 4 এ 20, 20 3 এ 60। আর এটা কত? 15 আর 20, এর গসাগু কত? এটা যদি আমি 5 এ দিই, 5 3 এ 15, 5 4 এ 20, এর গসাগু কি হবে বলতো? 5। গসাগু কি? 5। আমরা এর থেকে কি বুঝলাম? লসাগু যতক্ষণ না পর্যন্ত 1 আসবে পড়ে যাব, যখন গসাগু করব তখন কি যতক্ষণ এই একটা সংখ্যার মধ্যে দুটোই সংখ্যা পাবো ততক্ষণ করব, তারপরে যখন পাবো না থেমে যাবো। দেখ 3 আর 4 কি কোনো বারে আছে? কোনো নামটা টেবিলে কি আছে? নেই। তাহলে আমাকে এই পর্যন্ত থেমে যেতে হবে, আর করলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে গসাগু, ওটা হচ্ছে লসাগু, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছি। গসাগুর আজকে আরেকটা কাজ আমরা করব। এবারে এটার কত পেয়েছি আমরা? 5। তো আমাকে ভাগ পদ্ধতিতে গসাগু করা শিখতে হবে। ধর 15 আর 20 বলেছে, তাই তো? তাহলে আমরা কি করব? 20 15, ওইদিকে গসাগু কত এসেছিল আমাদের এখানটায়? 5 বেরিয়েছিল না? 5 বেরিয়েছিল, 5। এবার ধর 15 কে 15, তাই তো? 5 15, 5 3 এ 15, লসাগু কত? 5। এরকম হবে, ঠিক আছে? ধর আমি এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিলাম, 15 20 25। এই তিনটের মধ্যে চুপ করে থাক, পারবি? চুপ করে থাক। তিনটের মধ্যে আমাকে বলেছে কি লসাগু বার করতে হবে। এরপর আমি করতে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে? লসাগু ওই গসাগু বার করতে বলেছে, তাহলে আমার কাজ কি? 15 কে 15, 5, এদিকে কত নামছে আমার? 15। যেটা এখানে আছে সেটা এখানে আবার নিয়ে আসবো, ঠিক আছে? একদম আগ যেমন দেখেছিস না, আগ মায় একদম রস যতক্ষণ বেরোচ্ছে বের করে নেবো, এর মধ্যে যতক্ষণ যাবে ততক্ষণ আমরা করে যাবো এরকম, ঠিক আছে? 15 3 এ 5 3 এ 15, তাহলে আমার এদিকে কত বেরোলো? 5। তো এইবারে আমাকে এটাকে ভাগ করতে হবে। এবারে 25 আবার সেই 5 দিয়ে ভাগ করবো, 5 5 এ 25, তাহলে আমার লসাগু কত আছে দেখি? 5। এবারে আমি এটা ঠিক হচ্ছে কিনা যাচাই করছি, প্রুফ করছি। 15 20 25 গসাগু মানে কি যতক্ষণ একটা টেবিলে পাবো ততক্ষণ ভাগ করবো, তারপরে না পেলে ছেড়ে দেবো। 5 3 এ 15, 5 4 এ 20, 5 5 এ 25। দেখ 3 আর 4 আর 5 কোন টেবিলে একসাথে আছে কি? নেই। তাহলে গসাগু কত? 5, ঠিক আছে? 5 5, ঠিক আছে? পেজ নাম্বার তোর 17 পেজের 8 ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এইগুলো কাজগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? গসাগু করবো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু। পেজ নাম্বার আছে 17 দাগের 8 এ বলেছে 28 আর 35। দেখ ভাই যাদের হয়নি দেখ, 28 এর ঘরে 35 কোথায় আছে? 1 এ। তাহলে কত হচ্ছে? 7 না? ভাগ বিয়োগ করলে কত হবে? 7। তো এদিকে 28 নামছে, কত হচ্ছে? 4 7 28, এই তো। গসাগু কত? 7। এটা বিয়ে দেখ, একটা 54 72,
54 দিয়ে কত হচ্ছে 4 দুগুণে 8, 8 10 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 54 একে 54, তাহলে 4 4 8 9 10 11 12, 8 9 10 11 12, 8 8 আর দিয়ে 6 18 নামছে, 18 করে 54 কোথায় আছে 3 এ 54, তাহলে বসে কত 18 মিলে 3 একটা। এবারে সি একটা, সি এর থেকে বলেছে দেখ 27 আর 63, 27 63, 27 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 3 7 21 11 তোমার 2 3 2 6 7 8 বেশি হয়ে যাচ্ছে, 2 এ 7 2 14 4 তোমার 1 2 2 4 5 54, তাহলে 27 2 এ কত 54, এবার বিয়োগ করছি 54 থেকে এই 4 থেকে 3 8 9 10 11 12 13 9 27 বের হলো 27, এদিকে দেখ 3 9 27, তাহলে গসক কত 9, গসক কত 9। এবারে 3টে দিয়েছে, এতক্ষণ ধরে দুটো দিচ্ছিল, এবারে 3টে দিয়েছে, কত বলিস ভাই দিয়ে দাও 25 35, আগে ভাগ কর 25 গুণে 50 হয়ে যাচ্ছে বেশি, তাহলে একে দে 25, তাহলে কত নামছে 10 25, কত নামছে 2 20, 5 নামছে 5 এ 10, তাহলে 5 2 এ 10, ঠিক আছে 5 2 এ 10, তাহলে আমার এখান থেকে লসক বসক কত বের হলো 5, তারপরে বলেছে 45 45, 5 9 45, তাহলে এখানে গসক লসক এই গসক কত 5, গসক কত 5, ই ই দেখে কি বলেছে দেখ 48 আর বলেছে 72, কত দিয়ে যেতে পারে 48 2 4 না না বেশি হয়েছে একে, এটা এক দিয়ে যাবে 48 একে 48 8 4 12 6 2 24 48 দুই দিয়ে আছে 48, তাহলে কত বের হলো 24, আর একটা সংখ্যা আছে সেটাকে ভাগ করতে হবে 24 আর 96, 4 4 16 4 চলে যাচ্ছে 96, তাহলে উত্তর কত গসক কত 24, ঠিক আছে মিলেছে সবার। আমরা লসাগু আর গসাগু দেখলাম কিভাবে বের করছি, এইবারে এই নামটার মধ্যে কি বলতে চাইছে সেটা বুঝবো। দেখ এখানে বলেছে কি গরিষ্ঠ বড়, সাধারণ মানে কি, ধর আমি তোকে একটা দিচ্ছি, ধর আমি তোকে দিলাম 15, বলছি এর গুণিতক বার কর, গুণিতক মানে কি ত দিয়ে নামতা, সবসময় মনে রাখবি নামতা, ত দিয়ে কি নামতা, নামতা টেবিল পড়ে যা 15 একে 15 15 দুগুণে 30 15 দুগুণে 30 15 তিনে 45, তো এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে এটা হচ্ছে আমার কি গুণিতক। এবারে যদি আমি গুণনীয়ক বলি তাহলে 15 এর গুণনীয়ক কি হবে, গুণনীয়ক মানে কি ভাগ, মনে রাখবি সবসময় কি ভাগ, কোন কোন সংখ্যা দিয়ে 15টা ভাগ যাবে, প্রথমত সর্বপ্রথম 1 এর ঘরে সব সংখ্যা আছে 1, তারপর 2 এর ঘরে নেই 3, তারপর 5 আর 15, বুঝতে পারলি এটা কারোর কোনো অসুবিধা, এটা কতদূর পর্যন্ত যেতে পারি, বড়জোর যে সংখ্যাটা আছে সেই সংখ্যা পর্যন্ত। এক জিনিস ভাব, এই সংখ্যাটার মধ্যে কোন দুটো জিনিস কমন আছে, দুটো উৎপাদক কমন আছে, একটা হচ্ছে কি 1 সব ঘরেই পাবি, আর সেই স্বয়ং সংখ্যাটা 15, ঠিক আছে। এইবারে প্রশ্ন তোকে করে দিচ্ছে, ধর বলছে 3 আর 4, 3 আর 4 এর আমার সাধারণ এই বলেছে গুণিতক বার করতে 3 আর 4, তাহলে আমি নামটা করে দেখি 3 একে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27, ঠিক আছে। 4 নামটা 4 একে 4 4 দুগুণে 8 4 4 16 4 5 20 4 5 20 4 6 24 24 4 7 কত 28। এইবারে আমার গুণিতক বার করতে বলেছিল 3 আর 4 এর গুণিতক বার করে ফেলেছি, ঠিক আছে। এইবারে বলছি কি সাধারণ, সাধারণ মানে কি বলতো, এই দুটোর মধ্যে কমন কোনটা আছে, কমন সবথেকে কমন কোনটা আছে, দেখো 3 6 8 16 18 20, এই যে আমি একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 24, দাদা 4 3 দাও 4 3 12, ও 4 4 কে 4 4 দুগুণে 8 4 3 12, এই একটা এই একটা। এইবারে বলেছে কি দেখ আমরা কমন পেলাম কটা বলতো দুটো, 12 পেয়েছি 24 পেয়েছি, এরপরে যদি আমি যেতাম আরো কমন পেতাম, কিন্তু বলেছে কি সাধারণ, সাধারণ পেয়ে গেলাম, ঠিক আছে। গুণিতক, গুণিতক মানে কি নামতা, ঠিক আছে, এই দুটো টার্ম বুঝতে পারলি। এবার বলেছে কি লঘিষ্ঠ, সবথেকে ছোট, সবথেকে ছোট কে 12 না 24 12, তাহলে নামের অর্থ বুঝতে পারছিস, এমন দুটো সংখ্যা যার লসগু বার করতে হবে এবং তাদের সবথেকে ছোট যেটা বের হবে সেইটা, ঠিক আছে, এটা হচ্ছে লসগু। এবারে গসগু যদি আমি 3 আর 4 দেখি, 3 আর 4 3 আর 4, এবার বলেছি 3 আর 4 গসগু মানে কি গুণনীয়ক ভাগ, কোন কোন টেবিলে এটা আছে, 3 কোন টেবিলে আছে, 1 এর ঘরে আছে আর 3 এর ঘরে আছে,
4 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে আর 4 এর ঘরে আছে। এইবারে গুণনীয়ক, বুঝতে পারলে এটা গুণনীয়ক। এবারে বলছি কি সাধারণ, সাধারণ মানে দুটোর মধ্যে কমন আছে কি, দুটোর মধ্যে কমন আছে কি 1। এবারে কি বলেছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি বড়, এ ছাড়া আর এর কোনো কমন নেই, তাই এটাই সবথেকে বড়। বুঝতে পারছিস, তুই বুঝতে পারছিস একটা হচ্ছে নাকি সবথেকে বড়, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখতে চাই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা করা হয়েছে কি, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা, এখান থেকে একটা কনসেপ্ট এসেছে কি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা, এই তিনখানা, ঠিক আছে। এবারে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। মৌলিক সংখ্যা কোনগুলো জানিস? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার কেবলমাত্র দুটো উৎপাদক আছে, ঠিক আছে। মৌলিক, কেউ কথা বলিস না, মৌলিক সংখ্যা তাহলে কিন্তু আলাদা পারবো না। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যার কটা উৎপাদক আছে, দুটি উৎপাদক আছে। এর কটি উৎপাদক আছে, দুটি উৎপাদক আছে। তাহলে আমি যদি তোকে বলি আমি দেখ প্রথম থেকে নিচ্ছি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্রথম থেকে নিচ্ছি 1 2 3 4 5, আচ্ছা 10 পর্যন্ত নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এবারে বলছি কি মৌলিক সংখ্যা বলতে দুটো উৎপাদক মানে কি দুখানা এমন সংখ্যা পাবো যেটা দুবার এটা ভাগ যাচ্ছে, উৎপাদক মানে কি ভাগ, ঠিক আছে। তাহলে তুই আমাকে দেখ 1 একের কি দুখানা উৎপাদক হবে না, নেই কিন্তু একের দুখানা উৎপাদক। এবারে এটাকে আরো সরল করতে, আরো সহজ করতে আমি বলতে পারি এই যে দুখানা উৎপাদক বলছি না, এই দুখানা উৎপাদক হবে 1 হবে আর সেই সংখ্যাটা হবে সেই সংখ্যা। যেমন দেখ 1 কি বলছি 1 একটা সংখ্যা, এ একের ঘরে আছে না নেই, একের ঘরে আছে তো 1 1 1, এবং সেই সংখ্যাটা দিয়ে 1 সেই সংখ্যাতে ভাগ যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে তো। তাহলে তো এটা তো দুটো উৎপাদক আছে 1 1, তাহলে এটা কেন মৌলিক সংখ্যা নয়? এখান থেকে আমি বলছি কি দুটো উৎপাদক থাকলেও শুধু হবে না, দুটো উৎপাদক কি হবে ভিন্ন হতে হবে, দুটো উৎপাদক কি হতে হবে ভিন্ন। তাহলে দুটি উৎপাদক, তাহলে ভিন্ন দুটি উৎপাদক থাকবে, এইটা আমরা বুঝতে পারলি। তাহলে মৌলিক সংখ্যা হবে এমন সংখ্যা যার দুটো ভিন্ন উৎপাদক থাকবে। দেখ এখানে কিন্তু একের দুটো উৎপাদকই আছে, একের ঘরে 1 আছে আবার 1 দিয়ে যায়, তাহলে দুটোই উৎপাদক 1, কিন্তু একটা কি হয়ে আছে কমন হয়ে আছে, একই রকম হয়ে আছে, তাই আমি বলছি কি ভিন্ন হতে হবে। এবারে 2 কার কার ঘরে আছে, একের ঘরে 2 আছে না নেই, আর 2 এর ঘরে 2 আছে, তাহলে এটা হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা। বুঝতে পারছিস, মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটা 1 দিয়ে ভাগ যাবে আর সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, শুধুমাত্র একটা বাদ দিয়ে, কারণ কি ওটা একই ভাগ হয়ে আছে, উৎপাদকটা কি হতে হবে ভিন্ন হতে হবে। এবার 3 হবে 1 আর 3, তাছাড়া কিন্তু নেই। 4 দেখ দেখি, শুধু আমাকে দেখতে হবে যদি তোকে বলে যে এই 4 এটা মৌলিক সংখ্যা হ্যাঁ কি না, তুই শুধু জাস্ট দেখবি 4 আমার অন্য ঘরের বা অন্য কোনো নামদার ঘরে আছে কিনা, 2 এর ঘরে আছে ভাই, প্রতিটা এখানে যে কটা তুই সংখ্যা দেখছিস সবকটা সংখ্যায় 1 আর সেই সংখ্যাতে ভাগ যায়, এটা কনফার্ম। এর প্রতিটার দুটো করে উৎপাদক আছে কনফার্ম এটা, কিন্তু এক্সট্রা আছে কিনা সেটাকে আমার বার করতে হবে। 4 এক্সট্রা আছে না নেই, 2 এর ঘরে আছে, তাহলে এটা হবে না। 5 অন্য ঘরে নেই কিন্তু শুধু 1 আর 5 এর ঘরে আছে। 6 3 দুগুণে 6 কেটে দে, 7 8 4 দুগুণে 8 9 3 3 9 10 5 দুগুণে 10, শুধু একটা এক্সট্রা নামতায় পেয়ে গেলে আমি কেটে দেবো। বুঝতে পারলি? এরকম 1 থেকে 50 পর্যন্ত তোদের পরীক্ষায় বলে দিতে পারে, বা 1 থেকে 30 পর্যন্ত এরকম বলে দিতে পারে যে মৌলিক সংখ্যা কটা আছে, যৌগিক সংখ্যা কটা, মৌলিক সংখ্যা কটা আছে বার করো। বুঝতে পারছি? তোর 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। 1 থেকে 50 পর্যন্ত কটা আছে 15টা, আর 51 থেকে 100টা পর্যন্ত আছে কটা বলতো 10টা। এই মোট 25টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত কটা আছে 25টা। আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের প্রথম ক্লাস, সেখানে এটা পুরো ডিটেইলসে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, তাহলে এই যে 25টা এটা হচ্ছে কি আমার মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে আছে সেগুলো কি আমার যৌগিক সংখ্যা। তাহলে আমি যদি বলি এই যে 4 এটা কি সংখ্যা, মৌলিক না যৌগিক? যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার দুটো উৎপাদকের বেশি উৎপাদক আছে। ঠিক আছে, দুটির বেশি উৎপাদক আছে। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যার, বল আমার সঙ্গে বল, দুটির বেশি উৎপাদক আছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এইবারে তোকে বলছি পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, আচ্ছা তোদের মৌলিক সংখ্যা এখানে আছে পরস্পর মৌলিক সংখ্যা। এইবারে টার্মটার বিষয় ইম্পর্টেন্ট। টার্মটা কি বলছি? পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। আচ্ছা ওইখানটায় আরেকটা কিছু বলার দরকার ছিল, সেটা হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কত বলতো? ছোট মৌলিক সংখ্যা কত বল? হাতে লাগাম বল। 2। আমি প্রশ্ন করছি জোড় মৌলিক সংখ্যা কত? সবথেকে ছোট জোড় মৌলিক সংখ্যা 2। মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে। যৌগিক সংখ্যা কত থেকে শুরু হচ্ছে? 4 থেকে। মাথায় রাখবো 1 মৌলিক সংখ্যাও না আর যৌগিক সংখ্যাও না। ঠিক আছে, কেন যৌগিক সংখ্যা না? কারণ আমার লাগবে কটা উৎপাদক? 2 এর বেশি উৎপাদক লাগবে যৌগিক হতে গেলে। 1 এর কটা উৎপাদক আছে? একটাই উৎপাদক আছে। ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা, ধর আমি দিয়ে দিলাম 3, ধর আমি দিয়ে দিলাম 10, এটা আমরা পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখবো। ঠিক আছে, এই দুটো সংখ্যা
ধর আমি তোকে দিয়ে দিচ্ছি 10 আর দিয়ে দিচ্ছি 8, এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা কিনা দেখবো। প্রথমে আমি একটু উদাহরণ দিই, তারপরে বুঝে যাবি, দেখবি কার কার ঘরে আছে সেটা শুধু দেখবো। কার ঘরে আছে 10? 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, 5 এর ঘরে আছে, 10 এর ঘরে আছে। আর কোনো ঘরে কি আছে? নেই। 8 এর ঘরে 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে। ঠিক আছে, এইবারে আমি এটাকেও বের করে নিই একবারই। 1 আছে, 3 আছে, এখানে 1 আছে, 2 আছে, 5 আছে, 10 আছে। ঠিক আছে, গুণনীয়ক আমি বের করে ফেললাম। ঠিক আছে, এইবারে আমি দেখছি দেখ এতে কতগুলো সাধারণ গুণনীয়ক আছে, কতগুলো? এই একটা আছে, এই একটা আছে, কতগুলো আছে মোট? 2টি। এখানে কটা আছে? একটি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হবে সেই সংখ্যাগুলো এখানে জোড় আছে বিজোড় আছে না কি আছে আমার দেখার দরকার নেই, শুধুমাত্র যাদের মধ্যে একটা উৎপাদক থাকবে সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলাম? পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদের মধ্যে একটাই উৎপাদক আছে, সেটা হচ্ছে কি 1, আর তাছাড়া কিছু নেই। এটা যদি দেখি এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, দেখ এখানে দুখানা উৎপাদক হয়ে গেছে, এখানে দেখ কটা উৎপাদক? একটা। বুঝতে পেরেছিস? তোদের পেজ নাম্বার কত? 16। 4 দাগের দাগটা সম্পূর্ণ এর উপর নির্ভর করছে। 4 দাগের অঙ্ক শুরু করো। দেখ 4 দাগের অঙ্কগুলো সবার হয়ে গেছে? অঙ্কুশ মিলাবি, আমার সাথে মিলাবি। 4 দাগে কি বলেছে? 5 আর 7 পরস্পর মৌলিক কিনা? 5 আর 7, 5 এর আগে বার করি 1 5, আর তাছাড়া নেই। 7 এর 1 আর 7 তাছাড়া নেই, একটাই উৎপাদক সেটা হচ্ছে কি 1, এরা পরস্পর মৌলিক। ঠিক আছে, বিয়ের দাগ 10 আর 21, 10 আর 21 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, 5 এর ঘরে আছে, 10 এর ঘরে আছে। ঠিক আছে, 1 3 7 আর কত 21, এছাড়া নেই। কমন কি আছে? 1 এর কমন, রাইট। ঠিক আছে, এটা পরস্পর মৌলিক। তারপরে বলেছে 10 আর 15, কথা বলিস না। 10 আর 15, 1 2 5 10, 15 ঘর 1 3 5 15, কমন কি 1, 5 আছে, পরস্পর মৌলিক 9। এবারে ডি এর দাগ কি বলেছে? দেখ 16 আর 15, 16 আর 15, 1 2 8, 1 2 4 8 16, 1 3 5 15, কমন কি 1। আর কিছু কমন আছে? নেই। তাহলে এটা পরস্পর মৌলিক। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তোদের পরীক্ষার সময় এরকম অঙ্ক দেবে। আচ্ছা, 1 এর দাগের অঙ্কগুলো শুরু করছি। তাহলে এটা কত দাগে হয়েছিল বলতো? 4 এর দাগ, 4 এর দাগ। এবারে শুরু হবে কত দাগ? 1 এর দাগ। কথা বলিস না ভাই। 1 এর দাগের এ কি বলেছে দেখ, শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। গুণিতক মানে কি? ত দিয়ে কি হয়? নামতা, নামতা, নামতা। তাহলে 5 এর 6টি গুণিতক, 5 এর 6টি গুণিতক বার করতে হবে। তাহলে গুণ করে যা হয় 5 একে 5, 5 গুণে 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 6টা। ঠিক আছে, কমপ্লিট। তারপরে কি বলেছে? 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 এর চেয়ে বড়। 7 এর গুণিতক খুঁজতে হবে। গুণিতক মানে কি? সেই নামটা, কিন্তু কি হতে হবে বলতো? 50 এর থেকে আমার বড় হতে হবে। বড় ভাই, ছোট না, বড়। 50 এর থেকে বড় হতে হবে। তাহলে আমার 7 7 49 সেটা হবে না, কারণ 56, 7 8 56, 7 9 63, 7 10 70। বুঝতে পারলি ভাই? এখানে বলে দিয়েছে যে 50 এর বড় হতে হবে। 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক, 4 এর গুণিতক 2 অঙ্কের। সেটাক বলছে 4 এর গুণিতক কিন্তু হতে হবে কি 2 অঙ্কের, মানে কি দুটো সংখ্যা থাকবে। 4 3 12, 4 4 16, ব্যাস হয়ে গেছে দুটি গুণিতক। ঠিক আছে, তারপরে বলছে ডি এর দাগ দেখ, 4 এর কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 4 এর কোন কোন সংখ্যার উৎপাদক, 4 কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে? কোন কোন সংখ্যার উৎপাদক মানে কি? 1 12 12 16 16, 12 বুঝতে পারিস নি প্রশ্নটা? 12 16 18, 4 কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে, মানে 4 দিয়ে কাকে ভাগ করা যেতে পারে সেটা জিজ্ঞেস করছে। 12 16 আর 18 সহজ, মানে তোমাদের সব ভেঙে বলতে হবে, তাই তো? তাহলে 4 কোন কোন সংখ্যাতে ভাগ দিতে পারে? 12 16, 4 এর নামটা লিখে দিলে হয়ে যায় ভাই, 4 এর নামটা লিখে দিলে হয়ে যায়। ঠিক আছে, তারপরে এফটা কি বলছে? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, যাদের যোগফল 10। এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে। এইবারে ইয়ের দাগেরটা কি বলেছে? এমন দুটো সংখ্যা বার করো, সংখ্যা আমাদের খুঁজে বার করতে হবে যাদের যোগফল কত বলেছে? 10, যোগফল 10। আর কি বলেছে? লসাগু 12, লসাগু 12। এইবারে ভাই দেখ ভালো করে বুঝবি, যারা পারিসনি আমার মতন ছেলেমেয়েরা যারা পারিসনি বুঝে নে। তাহলে যোগফল বলেছে কি 10, তাহলে আমাকে এমন দুটো সংখ্যা ঠিক করতে হবে তাদের যোগফল কত হতে পারে? 10। তাহলে 9 এর সঙ্গে কত কত যোগ করলে আমার 10 হতে পারে তাই দেখছি আমি। 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, তাই কি না? 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়, তাই কি না? শুধু আমরা এদিকে কমাচ্ছি, এদিকে কি করছি? বাড়াচ্ছি। এবারে ধর 3 কত সঙ্গে যোগ করলে হয়? 7 এর সঙ্গে। এবারে তারপরে এইখানে 6 4 এর সাথে, তারপরে কত হবে? 5 5 যোগ 5 10 হতে পারে। আর 5 যোগ 4, এই 5 যোগ 6 না, 5 যোগ 6 না,
4 যোগ 6 এবার 4 যোগ 6 দেখ 4 যোগ 6 আবার কন্টিনিউয়াসলি রিপিট হবে কিন্তু 4 যোগ 6 রিপিট হচ্ছে তাই তো 3 7 আবার রিপিট হচ্ছে এই কটা বাদ দিয়ে শোন এই কটা বাদ দিয়ে আমার আর সম্ভব নয় যে 10 করা ঠিক আছে আমরা শুধু বের করে নিলাম যে যোগফলটা কত আছে 10 কোন কোন সংখ্যা যোগ করলে 10 হচ্ছে আমরা বের করে নিলাম এবার আমরা কাজ করতে হবে কি লসাগু বার করতে হবে লসাগু কত 12 5 এর লসাগু দেখ 5 দিয়ে করছি হচ্ছে না ঠিক আছে আমি তো কনফার্ম এটা যোগ করলে 10 হচ্ছে শুধু আমার লসাগু বার করতে হবে 9 হচ্ছে না ভাই দেখ 9 দিয়ে যাচ্ছে হচ্ছে না এটা হচ্ছে না 2 2 4 8 2 1 2 4 4 দুগুণে কত 8 এটা হচ্ছে না 7 আর 3 7 আর 3 7 আর 3 21 কারণ দেখ এটা কোনো ঘরে নেই 7 3 21 হয়ে যাচ্ছে হচ্ছে না একমাত্র 6 4 পড়ে আছে তাহলে 6 আর 4 দেখ দেখি 2 3 এ 6 2 2 এ 4 3 1 2 2 1 1 3 4 এ 12 ঠিক আছে বুঝলি তো পরীক্ষার সময় যদি এরকম বলে দেয় আমি কি করব আগে সংখ্যাটাকে খুঁজবো কোন কোন সংখ্যা যোগ করলে 10 হচ্ছে কোন কোন সংখ্যা যোগ করলে 15 হচ্ছে ঠিক আছে তারপরে বেকার ফান্ডিং করতে হবে তাছাড়া কিছু না কিন্তু আমার কাছে কথা হচ্ছে কি যদি আমার অঙ্কটা ঠিক হয় তো আমি ওখানে নাম্বার পাবো তো ওখানে যদি 2 মিনিট এক্সট্রা যায় আমার কোনো অসুবিধা নেই নাম্বারটা নিয়ে আসতে হবে আমাকে ঠিক আছে